মর্নিং, আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 4:45 আর কি। তো আমরা উঠে গেছি 3:30-র দিকে আজকে। তার কারণ হচ্ছে কালকে বিরিয়ানি খেয়ে মানে আমাদের ডাইজেস্ট করতে এত অসুবিধা হয়েছে। মানে দাদা বৌদির বিরিয়ানি এত রিচ। আরসালানের আমরা বিরিয়ানি খেয়েছি, মানে এত ভালো ডাইজেস্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু দাদা বৌদি প্রচণ্ড রিচ আর মাটন এত বড়, ডাইজেস্ট করতে খুব কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, কালকে রাতে তাড়াতাড়ি শুয়েও মানে ঘুমিয়ে গেছিলাম 11টা-12টার দিকে। আজকে উঠে গেছি 3টে, 3:30 দিকে উঠে গেছি। আর একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে কালকে রাতেই আমি ভিডিও আপলোড করেছি, যেটুকু আমি যা ক্লিপ নিয়েছি কালকে। তো সেটা আমি কালকে রাতেই আপলোড করেছি, তখন বাজে হচ্ছে 10:30 এডিট করে। আর আজকে ভিডিও আপলোড হয়েছে মানে কটার সময় আমাকে ফেসবুকে দেখালো 10 মিনিট আগে হয়েছে আপলোড, আর ইউটিউবে হয়েছে 3 ঘন্টা আগে, বোধহয় 3 ঘন্টা কি 4 ঘন্টা আগে। মানে এত দেরি হয়েছে, তার কারণটা হচ্ছে আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে আর এখানে 5G নেই, 4G-তে চলছে। আর এদের ওয়াইফাই পাসওয়ার্ড কালকে রাতে আমরা জিজ্ঞেস করতে ভুলে গেছি, ঠিক আছে? ওয়াইফাই আছে এদের, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আমার নেট অন প্লাস ওর হটস্পট নিয়েছি আমি, তারপরে গিয়ে এখন আপলোড হলো, ঠিক আছে? প্লিজ রাগ করো না, ঠিক আছে? প্লিজ ব্যাপারটা বুঝবে, আমি জানি কি করবো। মানে আমি আমার দিক থেকে চেষ্টা করছি, কিন্তু মাঝে মধ্যে মানে হয় না অনেক কিছুই পসিবল। তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে আমরা যাব একটা নতুন জায়গায়, অনেক এক্সাইটেড, ঠিক আছে? আমরা অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছি যাব 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 করে। তো ফাইনালি আজকে মনে হয় কালকে বুক করেছে ও সব কিছু। টোটালটা প্ল্যান অনেক দিন থেকেই করা আছে, কিন্তু আমরা আগে থেকে বুক করিনি কিছুই, কারণ ওয়েদার বৃষ্টি হচ্ছে যখন আর কি আমরা এখানে আসি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, দিল্লি থেকে যখন আমরা কলকাতায় ফিরলাম। তো সেই কারণে আগে থেকে বুক করিনি কিছুই, কালকেই বুক করা হয়েছে। আজকে আমরা বেরোবো, ও বাথরুমে গেছে, ফ্রেশ হচ্ছে, স্নানটা করে নেবে, স্নান মানে গাটা ধুয়ে নেবে আর কি। আর আমিও একটু হালকা করে গাটা ধুয়ে নেব, নিয়ে রেডি হব ফ্রেশ হয়ে। দিয়ে আমরা একটু ব্রেকফাস্ট বলতে চা খাবো আর একটু বাটার টোস্ট খাবো। আর ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি কালকে আরও 2টো কিনে, জানি না কেমন হবে। তো সেটা কাটাবো, ওটাও খাবো আমরা। ব্রেকফাস্টে খেয়ে বেরিয়ে যাব, 8টার সময় আমাদেরকে চেক আউট করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর কোথায় যাচ্ছি গেস করো, যেতে যেতেই আজকে তোমাদেরকে বলবো। যখন ট্রেনে উঠবো তখনই তোমাদেরকে বলবো। এইটুকু সময়ের মধ্যে গেস করো কোথায় যেতে পারি, ঠিক আছে? কোথায় এই সময় ঘুরতে যাওয়া যেতে পারে। আমি শুধু এইটুকু হিন্ট দেবো যে বর্ষার সময়, ঠিক আছে? স্পেশাল কোন জায়গা, মানে বিশেষ করে ওই জায়গাটাকে খুব স্পেশাল করা হয় বর্ষা বলে। তো এইটুকু আমি হিন্ট দিয়ে রাখলাম, বাকিটা তোমরা গেস করো, আমি ট্রেনে যেতে যেতে বলে দেবো। তো চলো রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। খাচ্ছি হচ্ছে বাটার টোস্ট, আর এখানে একজন পা ছড়িয়ে খাচ্ছে বাটার টোস্ট। এই যে আমার হাত থেকে পুরো হচ্ছে 5:45, আর আমাদের স্নান হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, আর ব্রেড টোস্টটাও খাওয়া হয়ে গেছে। এখন খাবো হচ্ছে চা দিয়ে গেছে একদম ছোট ছোট কাপে, দেখাই একবার। চাটা কিন্তু খেতে খুবই ভালো, কিন্তু এত ছোট কাপ দেখো, টাইনি, পুরো শুরু হতেই শেষ হয়ে যাবে। এখন রয়েছি ক্যানিং স্টেশনে, আর দেখো পুরো ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে। ও হো হো। তো আমরা ফাইনালি কোথায় আছি বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসবে। তো আমরা এখন সবে নামলাম ক্যানিং স্টেশনে, আর আমাদেরকে নিতে আসবো একটু পরে, তাই তো? তো ততক্ষণ আমরা ওয়েট করি, আমরা আগের ট্রেনে চলে এসেছি। তো আমরা এখন ওয়েট করব এখানে, দেখি বসার জায়গা কোথাও পাই কিনা। এই ট্রেনটাতে আসলাম আমরা, আর বৃষ্টি নেমেছে দেখো, জাস্ট আওয়াজ দেখো, আওয়াজ
ওহো হো, আওয়াজ শুনতে পাচ্ছ? পুরে বাবা রে, কি অবস্থা, বেকার সার্ভিস। এটা হচ্ছে যে বালিশের কোয়ালিটি। এই যে যত কোটি টাকা ধরো বাজে আর আর দ্বিতীয়টা অনেক এইবারে অনেক কিছু আর সেরকম খুব কম লোক। এই যে পুরো ভাঙা, কি অবস্থা। এই যে পুরো জল, এখানে বৃষ্টির ছাদ আসছে। আর এই যে পাতার কোয়ালিটিটা দেখাই। আর এই যে ইলিশ মাছ, ঠান্ডা একদম ইলিশ মাছটা দিয়েছে। ইলিশ মাছ ভাজা, মানুষ গরম দেয়। আর এটা আছে পুরো ঠান্ডা। এটা হচ্ছে সেকেন্ড ইলিশটা। রিয়ালিটি দেখাবো, জাস্ট দেখো। এই যে আমরা এখন নেমে গেছি বোট থেকে। পুরো ব্যাড লাগে, এমবি সোমা। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে হোটেলে, তাই না? এই যে ব্রিজ মতন করা আছে। এখানে সব জল, এই যে নিচে। এখনো আছে পৌঁছে মধু টধু সব বিক্রি হচ্ছে। এখন দুদিকে হচ্ছে এরকম বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে কিনতে। এই যে কাঠের জিনিস, এই যে এসব জিনিসপত্র, হরিণ পাওয়া যাচ্ছে। এই যে কাঠের জিনিসপত্র। ওয়েদারটা আছে দারুণ, তাই না? এরকম ওয়েদার থাকলে ঘোরাও যায়, শান্তিও লাগে। দেখো সবুজ
সবুজের একটা মাহাত্ম্যই আলাদা। হ্যাঁ, পাখির আওয়াজ, ওই জন্যই নাম দিয়েছে পাখির আলয়। এই যে কি সুন্দর ছোট ছোট ডোবা। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে S2 হোটেল। S ফর সুন্দরবন বুঝতে পারলাম, 2 ফর জানি না। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। ফাইনালি আমরা রুমে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 5টা 6। তো আমি একবার রুম ট্যুরটা করে দিই। তো এখানে সামনেই রয়েছে একটা টেবিল, আর এখানে হচ্ছে একটা আয়না। আমার চুলের অবস্থা ভালো নয়, ঠিক আছে? সেই সকাল থেকে আমরা পুরো বোটের মধ্যে রয়েছি। আর একটা আলমারি রয়েছে, এরকম একটা জানলা রয়েছে। এই যে এটা এখন অফই থাক পর্দাটা। আর এই যে বেড, ডাবল বেড আছে, এখানে কম্বল আছে, আর দুটো টাওয়াল আছে। আর এখানে হচ্ছে সাইড টেবিল আছে একটা, আর ওদিকে চেয়ার আছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। 5টা করে দিয়েছে না চিকেন পকোড়া, 5 পিস করে। রাতে আমাদের হোটেলটা এরকম দেখতে লাগছে কিছুটা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভাই সাব, এটাই এখানকার মজা। ওহো হো, তাই না? আচ্ছা, আমাদের রাতের ডিনার। ফ্রাইড রাইসে মিষ্টি নেই, না আছে কোনো ঘি। আর এই যে মাটন, মাটনের কোয়ালিটি, এই যে কী মাটন দিয়েছে দেখো। এটা কি পিস দিয়েছে দেখো, জাস্ট। এই হচ্ছে ইউটিউব দেখে আসা। মাটনের পিসটা জাস্ট দেখো, দেখো আমাকে কী পিস দিয়েছে না, দেখো এটা কে খায়। হচ্ছে 10:30, আর আমরা রাতের ডিনার কমপ্লিট করে আসলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা তো আমি 3 দিন বাদেই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখি বাকি 2 দিন কেমন কাটে, কি হয় না হয়। আজকের দিনটার এক্সপিরিয়েন্স আর আমি এইভাবে একটা একটা করে শেয়ার করছি না, একবারেই 3টে একসাথে করব। তো এখন আমরা শুয়ে পড়বো, তার আগে এডিট করব, করে আপলোড করব আজকের সারা দিনে যা যা আমি দেখলাম। ক্লিপ নিয়েছি তোমাদের জন্য, সেগুলো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।